কিরে মিনু, কোথায় তুই? তাড়াতাড়ি আস, দেখে যা কি কে এসেছে। কি হয়েছে ভাইয়া? আর এটা কে তোমার পাশে? এটাই তো বলবো এখন। এতদিন যে ভাবি ভাবি করতি, নে তোর ভাবি এনে দিলাম। এবার খুশি তো? ভাবি? আমার ভাবি এনেছো? তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভাবিকে আনার জন্য। আমার একা একা বাসায় থাকতে একটুও ভালো লাগে না। হ্যাঁ, হয়েছে হয়েছে। এবার যা, তোর ভাবিকে ঘরে নিয়ে যা। আমার বাইরে একটু কাজ আছে, আমি কাজগুলো সেরে আসছি। এবার আমিও যাই, আমার কাজগুলো শেষ করে আসি। এই নাও ভাবি, এটা ভাইয়ার রুম। আজ থেকে তোমারও রুম। তুমি এখানে বিশ্রাম করো, ঠিক আছে? হ্যাঁ, হয়েছে হয়েছে। এবার যা, বাসায় কোনো কাজ থাকলে সব সেরে ফেল। কোনো কাজ যেন বাকি না থাকে। আর রান্নাও সব কিছু করে ফেলবি, আমি উঠে খাবো। ঠিক আছে। এভাবেই মিনু বাড়ির সব কাজকর্ম সারে। প্রথমে ঘর পরিষ্কার করে, তারপর থালা বাসন পরিষ্কার করে এবং বাড়ির যাবতীয় সব কাজকর্ম শেষ করে। এভাবেই মিনু প্রতিদিন বাড়ির সব কাজকর্ম করত, আর মিনুর ভাবি কিছুই করতো না। ইস, মেয়েটার কি জ্বরটাই না এসেছে। কে জানে কিভাবে এই জ্বরটা আসলো। পারুল, পারুল, কোথায় তুমি? এখানে এসো। বলছি, মেয়েটার ঠিক মতো খেয়াল রেখো। অনেক জ্বর এসেছে আমার বোনটার, বুঝেছো? আমি কাজে গেলাম, ঠিক আছে? এই নাটকবাজ, ওঠ ওঠ, আমার খুব খিদে লেগেছে। তাড়াতাড়ি রান্নাঘরে যা। ওঠ, তাড়াতাড়ি ওঠ বলছি। ভাবি, আমার তো খুব জ্বর এসেছে। তুমি রান্না করো না, আমার শরীরে একটুও শক্তি নেই। ঢং দেখলে আর বাঁচি না। তাড়াতাড়ি রান্না করতে যা। রান্না করলে সব ঠিক হয়ে যাবে। যা, তাড়াতাড়ি রান্না কর। মাগো, আজ তুমি যদি বেঁচে থাকতে, তাহলে হয়তো আমার এত কষ্ট হতো না, আমার এত কিছু করতেও হতো না। তুমি আমাকে ফেলে কেন গেলে? কি রে রহিম, ভালো আছোস নি? মিনু কেমন আছে? মিনু আছে ভালোই, কিন্তু জ্বর আইছে অনেক। কি যে করুম কাকি, অনেক জ্বর আইছে মিনুর। জ্বর আইব না? বাড়ির সব কাম কাজ করে সিমরিডে, তোর বউ কিছু করে না। তুই কিছু কস না বউডারে? কি কও তুমি? মিনু কাম করে মানে? তাইলে আমার বউ কি করে? আমি তো প্রতিদিন আইহা শুনি যে ওই সব রান্না বান্না সব কিছু করছি। আরে, তোর এসব মিথ্যা কথা কয়। মিনুই সব করে বাড়ির কাজকর্ম। আচ্ছা কাকি, তোমার লগে আমি পরে কথা কম নে। আমি এখন বাড়ি যাম, আমার একটু কাজ আছে।
কিরে, তুই এত জ্বর শরীর নিয়ে চুলাপাড়ে রান্না করতে আসছিস কেন? তোরে কে রানতে বলছে? তুই এখানে কি করতেছিস? না ভাইয়া, আমার জ্বর কমে গেছে, এর জন্যই রান্না করতে এসেছি, আর কিছুই না। অনেক হয়েছে। পারুল, পারুল, কোথায় তুমি? এখানে তাড়াতাড়ি আসো চুলাপাড়ে। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? আর তুমি কাজ থেকে আজও ফিরে আসলে কেন? কি হয়েছে? আমি সব কিছু জেনে ফেলেছি। তুমি আমার ছোট বোনটাকে এভাবে কষ্ট দাও, এভাবে নির্যাতন করতেছো তুমি আমার ছোট বোনটাকে। তুমি এরকম আমি তো আগে ভাবিনি। না ভাইয়া, ভাবি কিছু বলেনি আমাকে, আমি নিজে থেকেই রান্না করতে এসেছি, তুমি ভাবিকে বকো না। চুপ কর তুই। আমি সব কিছু জেনে ফেলেছি, বুঝেছিস? আর তুমি আমার ছোট বোনটাকে এভাবে কাজ করিয়ে কষ্ট দিচ্ছ তুমি। আমি যদি এগুলো আবার দেখেছি কখনো, আমার ছোট বোনটাকে এভাবে কাজ করিয়েছো, তোমাকে এ বাড়ি থেকে বের করে দিব। মনে রেখো কথাটা। তারপর থেকে সবাই একসাথে মিলেমিশে বসবাস করে এবং মিনুর ভাবিও মিনুকে খুব আদর করে।